মুহুর্মুহু ড্রোন ও ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণে রক্তিম আভায় ছেয়ে গেছে ভোরের আকাশ। এই চিত্র ইউক্রেনের রাজধানী কিয়েভের। শুক্রবার কিয়েভকে লক্ষ্য করে 4 শতাধিক ড্রোন ও 18টি ক্ষেপণাস্ত্র ছোড়ে রাশিয়া। ইউক্রেনীয় যোদ্ধারা বেশিরভাগ হামলা প্রতিহত করার দাবি করলেও চোখের সামনে ক্ষয়ক্ষতির বাস্তব চিত্র স্পষ্ট। হামলায় বেশ কিছু বেসামরিক অবকাঠামো ও জ্বালানি স্থাপনা ধ্বংসসহ হতাহতের তথ্য নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এর আগে 2 শতাধিক ড্রোন ও দূরপাল্লার ফ্লেমিঙ্গো ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় আঘাত হানে কিয়েভ। হামলায় রুশ দখলকৃত ক্রিমিয়া ও জাপোরিজিয়ার জ্বালানি স্থাপনা ধ্বংস করে দেওয়ার দাবি করেছে জেলেনস্কি বাহিনী। এরই মধ্যে দক্ষিণ পূর্ব জাপোরিজিয়ার একটি সামরিক পোস্ট পরিদর্শন করেন জেলেনস্কি। আপনাদের সেবার জন্য অসংখ্য ধন্যবাদ। ময়দানে প্রয়োজনীয় রসদের সরবরাহ সচল রাখতে আমরা কাজ করছি। আমরা কঠিন সংকটের মধ্য দিয়ে যাচ্ছি। ইউক্রেনের জয় আসবেই। রণক্ষেত্রে নাকাল ইউক্রেন দ্রুতই সমঝোতা করতে বাধ্য হবে বলে দাবি করেছে ক্রেমলিন। মস্কোকে লক্ষ্য করে হামলা বন্ধ না হলে আরও জোরদার হামলার হুঁশিয়ারিও দিয়েছে রাশিয়া। রণক্ষেত্রে টিকে থাকতে পশ্চিমা মিত্রদের উপর নির্ভরশীলতা বাড়াচ্ছে জেলেনস্কির দেশ। ব্যয়বহুল অস্ত্রের মূল্য পরিশোধের জন্য ভূগর্ভস্থ কয়েকশো বিলিয়ন ডলারের রুশ সম্পদ মিত্রদের হাতে তুলে দিচ্ছে কিয়েভ। ঋণ দেওয়ার পরিবর্তে খনিজ উত্তোলন করেই কিয়েভকে সহায়তা দেয়া বাস্তব সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন ইউ কমিশনের সভাপতি উর্সুলা ভন ডার লিয়েন। 2026 ও 27 2 বছরের জন্য কিয়েভকে আর্থিক সহায়তা দিতে একমত ইউরোপীয় ইউনিয়ন। অর্থায়নের 3টি উপায় নিয়ে আলোচনা চলছে। তবে জব্দকৃত রুশ সম্পদ উত্তোলন বাস্তব পদক্ষেপ, যা দিয়ে কিয়েভের যুদ্ধ ও অর্থনীতিকে সমর্থন করা সম্ভব। তবে সম্পদ উত্তোলনে ঝুঁকির দিকগুলো বিবেচনা করা উচিত বলে মনে করেন ইউর অর্থ বিষয়ক মন্ত্রী। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।